This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা থেকে সড়ক পথে আরামবাগ হয়ে যেতে চান কিংবা পূর্ব বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুর, তাহলে আপনাকে মাঝে 3 কিলোমিটার রাস্তা হাঁটতেই হবে। রাজারহাটে সেতু ভেঙে বাস খালে পড়ায় তড়িঘড়ি আরামবাগের রামকৃষ্ণ সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি অ্যাম্বুলেন্সও ব্রিজে ওঠা বারণ। বাক্স ব্যাটারা টানতে টানতে তিতিবিরক্ত মানুষগুলো বলছেন এর থেকে ব্রিজ না থাকলেই ভালো হতো। সেই দীর্ঘশ্বাস কি প্রশাসনের কানে পৌঁছচ্ছে? এর থেকে বাঁশের সাঁকো করে দিলে মানুষ আরো শান্তিতে এবং নিরাপদে পার হতে পারতো। বিরাট হ্যারাস বলতে গেলে, আগে থেকে জানলে আমরা আসতাম না। এত লাগেজ নিয়ে সেই তো খুব কষ্ট হচ্ছে, আমরা জানতাম না তো যে এরকম অবস্থা হবে। ব্রিজ না থেকে সাঁকো থাকলে যেন ভালো হতো, এতটা ঝঞ্ঝাট পোহাতে হতো না। ব্রিজ বন্ধ, তা বলে অ্যাম্বুলেন্সে উঠতে দেওয়া হবে না? দ্বারকেশ্বরের ওপরে রামকৃষ্ণ সেতুর ভয়ঙ্কর অবস্থা। আরামবাগের পথের আরাম অনেক আগেই কেড়েছে। সেই অগাস্ট থেকে ভাঙাচোরা অবস্থা 65 বছরের এই গুরুত্বপূর্ণ সেতুর। 2 মাস সেতুতে বন্ধ করা হয়েছিল বাস চলাচল। এরপরেই বাস ধর্মঘট এবং বাস মালিকদের চাপে ভাঙা সেতু খুলে দেওয়া হয়। আর এদিকে শুক্রবার রাজারহাটে রেলিং ভেঙে বাস খালে পড়ে যায়। তাই আর ঝুঁকি না নিয়ে রামকৃষ্ণ সেতু দিয়ে যান চলাচল বন্ধই করে দিল প্রশাসন। দক্ষিণবঙ্গের 5টি জেলার গাড়ি এইখানেই থামিয়ে দেওয়া হচ্ছে, আর এখান থেকে মানুষজন, অফিস যাত্রী, নিত্যযাত্রীরা নেমে ঠিক এইভাবেই হাঁটা পথে যাতায়াত করছে। আরামবাগের এই সেতু ব্যবহার করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া ও কলকাতায় যাতায়াত করা যায়। সেই ব্রিজে এখন নো এন্ট্রি। অগত্যা ভারী ভারী ব্যাগ নিয়ে প্রায় 3 কিলোমিটার হাঁটতে হচ্ছে যাত্রীদের। চরম ভোগান্তির জেরে তাঁরা আগলহীন। আসল কাজ তো কেউ করে না, শুধু রাজনীতি হয়। রাতারাতি ব্রিজ হচ্ছে আর এটা হচ্ছে না সামান্য একটা কাজ। টোটো সেটাও বন্ধ, বাইক সেটাও বন্ধ হয়ে যাবে। তা মানুষ এভাবে হেঁটে চলে কি মানুষের তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবে? ব্রিজটাকে পাশ দিয়ে নতুন করে না তৈরি করলে ব্রিজের এরকম কন্ডিশন 12 মাস থেকেই যাবে। এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। এখন যা কন্ডিশন হয়ে গেছে, বহু মানুষ মারা যাবে। যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে পড়তে পারে। বিরোধীদের অভিযোগ, সেতু বন্ধ করে আসল সমস্যাটা জিইয়ে রাখা হয়েছে। 3 দিনের নাম করে 3 মাস হয়ে গেল। গয়াঙ্গচ্ছ ভাব, কোনো হেলদোল নাই। দায়ী মুখ্যমন্ত্রী নিজে, পূর্তমন্ত্রী নিজে, পৌরসভা। ব্রিজের ব্যাপারটা তো খুব তাড়াতাড়ি শেষ, কাজ চলছে, হয়ে যাবে। যত তাড়াতাড়ি হয় প্রশাসন তার জন্য সচেষ্ট আছে। এলাকাবাসীরা বলছেন, দ্রুত নতুন ব্রিজ না হলে এই সমস্যা মিটবে না। কিন্তু টাকা আসবে কোথা থেকে, তারও সংস্থান দিয়েছেন এক যাত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যে টাকাগুলো গেছে, সেই টাকাগুলো সোনা দিয়ে ব্রিজ হয়ে যেত। আর দরকার নেই কিছু। সহ্যেরও একটা সীমা থাকে। আরামবাগের মানুষ আর পারছেন না। আর সেতু যদি বলতে পারতো তার নিচ থেকে কিভাবে দেদার বালিচুরি ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে তাকে খরচের খাতায় ফেলে দেওয়া হলো, সে কথা কি আর সামনে আসবে? আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।